নমস্কার বন্ধুরা, জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি একটি দুর্দান্ত নতুন সরকারি চাকরির আপডেট। তোমরা দেখো, এবার কিন্তু আমাদের রাজ্যের 12টি স্কুলে একসঙ্গে নতুন গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক বন্ধু, তোমরা প্রত্যেকে ঠিকই শুনেছ, আমাদের রাজ্যে এবার কিন্তু একসঙ্গে 12টা স্কুলে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা সকলেই কিন্তু আবেদনের যোগ্য। খুব রিসেন্ট অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, 2রা সেপ্টেম্বর 2025 অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এখানে তোমরা আমাদের রাজ্যের প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদনের যোগ্য। এবার কিন্তু ফর্ম ফিল আপটি তোমাদের প্রত্যেককে অনলাইনে নয়, অফলাইনেই কিন্তু তোমাদের করতে হবে। তার জন্য অফলাইন আবেদন ফর্মটিও কিন্তু বেরিয়ে গেছে। আজকের চাকরির এই বিজ্ঞপ্তিটা একটু সবার মাঝে শেয়ার করে দিও। জানোই তো পশ্চিমবঙ্গের চাকরি বাকরির অবস্থা কীরকম, তাই বলছি একটু সবার মাঝে চাকরির বিজ্ঞপ্তিটা শেয়ার করে দিও, যাতে সকলের কাছে এই আপডেটটা পৌঁছে যায়। রাজ্যের 12টি স্কুলে একসঙ্গে 4 ধরনের পোস্টে নিয়োগ করানোর জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। প্রকাশিত হওয়া অফলাইন আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে 12ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে নির্দিষ্ট ঠিকানায়। তাহলেই কিন্তু আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। তোমরা যারা এখানে আবেদনটি করতে চাইছো, আমাদের রাজ্যের কোন কোন জেলার কোন 12টি স্কুলে নিয়োগ করানো হচ্ছে, কী ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এই 12টা স্কুলের মধ্যে তোমার জেলার কোনো স্কুলের নাম আছে কি না, তার জন্য বয়সসীমা, বেতন পরিকাঠামো, এই সমস্ত কিছু জেনে নেওয়ার জন্য তোমাদের প্রত্যেককে কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে হবে। তোমাদের মধ্যে যারা কিনা চ্যানেলে নতুন, তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো সম্পূর্ণটাই বিনামূল্যে প্রতিদিন নিজেদের ঘরে বসে পেতে, তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে। এবার আমরা তাহলে তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফিসিয়াল নোটিশটা। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিশটি দেখতে পাচ্ছ। তোমরা দেখো, পশ্চিমবঙ্গ সরকার জেলা স্কুল পরিদর্শকের কার্যালয় মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে, যার মিমো নাম্বারটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। আর তোমরা দেখো, 2রা সেপ্টেম্বর 2025 কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। খুব রিসেন্টলি কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। এবার কিন্তু আমাদের রাজ্যেরই 12টা স্কুলের তরফ থেকে গ্রুপ ডি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রত্যেকটা স্কুলে কিন্তু 12টা করে ভ্যাকেন্সি রয়েছে। অফলাইনে আবেদন ফর্মটিও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। খুব রিসেন্ট কিন্তু বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে। আর আবেদন জমা করতে হবে তোমাদের 12ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে। খুব একটা বেশি দিন কিন্তু সময় দেওয়া হয়নি, খুব অল্প সময় রয়েছে, তার মধ্যেই কিন্তু আবেদনটি কমপ্লিট করতে হবে। তোমরা দেখো, আজকের যে আপডেটটা নিয়ে আমরা তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করছি, এখানে কিন্তু 12টা স্কুলে নিয়োগ করানো হচ্ছে, গ্রুপ ডি পদে নতুন কর্মী নিয়োগ করানো হচ্ছে। আর 12টা স্কুলের নামই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে দেওয়া রয়েছে। 12টা স্কুলের গ্রুপ ডি পোস্টের মধ্যে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, তার জন্য শিক্ষাগত যোগ্যতা, বয়স সীমা এবার তোমরা দেখে নাও। এখানে তোমরা প্রত্যেকটা ক্যান্ডিডেটই কিন্তু আবেদন করতে পারবে, মেল ফিমেল সকল ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্যই এখানে রয়েছে ভ্যাকেন্সি, লিঙ্গগত কোনো এখানে ভেদাভেদ নেই। তোমরা যে কোনো বয়সের ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। তবে মনে রাখবে, 1 সেপ্টেম্বর 2025 অনুযায়ী হিসেব করে তোমার বয়সটি যেন 64 বছরের মধ্যেই হয়। এখানে আলাদা করে আর কোনো শিক্ষাগত যোগ্যতার কথা বলা নেই, শুধু বলা হয়েছে গ্রুপ ডি যে সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে সেই সমস্ত কাজগুলো যেন তোমাদের জানা থাকে, তাহলেই তোমরা এখানে আবেদনের যোগ্য। এবার তোমরা দেখে নাও 12টি স্কুলের মধ্যে কোন কোন পোস্টে নিয়োগ করানো হচ্ছে, অর্থাৎ গ্রুপ ডির কোন কোন পদে নিয়োগ করানো হচ্ছে। তোমরা দেখো, 12 জন রাঁধুনি নিয়োগ করানো হবে, 12 জন সাহায্যকারী মানে ICDS হেল্পার যেমন হয় সেরকমই এখানে কিন্তু 12 জন হেল্পার নিয়োগ করানো হবে। 12 জন নিরাপত্তা কর্মী মানে 12 জন নাইট গার্ড এখানে নিয়োগ করানো হবে, এবং 12 জন ঝাড়ুদার মানে সুইপার নিয়োগ করানো হবে। তোমরা দেখো, প্রত্যেকটা পোস্টই কিন্তু এখানে গ্রুপ ডি পোস্ট। প্রত্যেক মাসে খুব ভালো মানের কিন্তু স্যালারি রয়েছে।
রাঁধুনি পোস্টের জন্য রয়েছে 5,000 টাকা স্যালারি, সাহায্যকারী মানে হেল্পার পদের জন্য রয়েছে 2,000 টাকা স্যালারি, নিরাপত্তা কর্মীদের জন্য রয়েছে 4,000 টাকা স্যালারি এবং ঝাড়ুদার পোস্টের জন্য রয়েছে 2,000 টাকা স্যালারি। প্রত্যেকটা পোস্টে কিন্তু 12 জন করে কিন্তু ক্যান্ডিডেট নিয়োগ করানো হবে। 12টা স্কুলে 12টি করে কিন্তু শূন্যপদ রয়েছে। আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মটিও প্রকাশিত হয়ে গেছে। তোমাদের আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে 12 সেপ্টেম্বরের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই আবেদনটি কমপ্লিট হয়ে যাবে। অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে বলা আছে আবেদনপত্রের মধ্যে কোনো অসঙ্গতি পাওয়া গেলে কিন্তু আবেদন ফর্মটা রিজেক্ট করে দেওয়া হবে। আর এখানে কিন্তু তোমাদের সিলেকশন করবে জেলা নির্বাচন কমিটি। এবার আমি তোমাদের প্রত্যেককে দেখিয়ে দিচ্ছি অফলাইন আবেদন ফর্মটি। তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে আবেদন ফর্মটি দেখতে পাচ্ছ। আবেদন ফর্মটির ডাইরেক্ট লিঙ্ক পেতে চাইলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, তার লিঙ্ক আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। এছাড়া সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেরাই ডাউনলোড করতে পারো। কিভাবে ডাউনলোড করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো। তোমরা দেখো, স্কুল হোস্টেল রাঁধুনি, সাহায্যকারী, নিরাপত্তা কর্মী, সুইপার পদের জন্য তোমাদের কিন্তু এই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তার জন্য সবার প্রথমে তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাইছো সেই পোস্টের ওপরে তোমরা টিকমার্ক করবে। তারপর দেখো আবেদনকারীর নাম, টাইটেল লিখবে। তারপর দেখো পুরুষ মহিলা, এখানে তোমরা মেল ফিমেল সকলেই আবেদন করতে পারবে। 3 নম্বর পয়েন্টে দেখো আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা লিখতে হবে। তোমরা পিনকোড নাম্বার সমেত তোমাদের সম্পূর্ণ ঠিকানাটা এখানে লিখবে। তার সাথে অবশ্যই অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার কার্ড, ভোটার কার্ড তোমাদের কিন্তু জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে প্রোভাইড করতে হবে। তারপর তোমার একটি চালু মোবাইল নাম্বার কিন্তু এখানে তোমাকে দিতে হবে। জন্ম তারিখ, তোমার ডেট অফ বার্থটা কিন্তু এখানে তোমাকে প্রোভাইড করতে হবে। ডেট অফ বার্থের প্রমাণপত্র হিসাবে তুমি তোমার বার্থ সার্টিফিকেটটা এখানে কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে জেরক্স করে, সেলফ অ্যাটেস্টেড করে। যাদের কাছে বার্থ সার্টিফিকেট নেই, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু তোমাদের এখানে অবশ্যই প্রোভাইড করতে হবে। তোমার যদি কাজের অভিজ্ঞতা, ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থেকে থাকে তার ডিটেলস এখানে ফিল আপ করে দেবে। যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে আগে অগ্রাধিকার পাবে। তারপর দেখো তুমি কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য তার নামটা কিন্তু এখানে তোমাকে প্রোভাইড করতে হবে। কোন স্কুল হোস্টেলের জন্য তুমি আবেদন করছো আমি তোমাদের দেখিয়ে দেবো 12টা কোন কোন স্কুলের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সেই 12টা স্কুলের মধ্যে কোন স্কুলের জন্য তুমি আবেদন করছো সেই স্কুলের নাম, ঠিকানাটা কিন্তু এখানে দিতে হবে। তারপর দেখো তোমরা যেরকমভাবে অফিসিয়ালি সিগনেচার করে দেবে। যেদিন আবেদন ফর্মটি জমা করবে তারিখ এবং প্লেসটি বসিয়ে দেবে। আবেদন ফর্মটির সঙ্গে তুমি তোমার সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তুমি যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সেই একই রকমভাবে অফিসিয়াল সিগনেচার করে নির্দিষ্ট ঠিকানার ড্রপ বক্সে আবেদন ফর্মটি জমা করতে হবে। 12 সেপ্টেম্বর 2025-এর মধ্যেই তোমাদের কিন্তু আবেদন ফর্মটি জমা করতে হবে। কোন কোন নির্দিষ্ট স্কুলের জন্য অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি তোমাদের স্কুলের নামগুলো দেখিয়ে দিচ্ছি। ছুটির দিন বাদ দিয়ে, শনি রোববার বাদ দিয়ে তোমাদের কিন্তু আবেদনপত্র জমা করতে হবে। এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন কোন স্কুলের আন্ডারে এই গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকই স্কুলের নামগুলো কিন্তু অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। তোমরা দেখো নপাড়া উচ্চ বিদ্যালয়, প্রত্যেকটা স্কুলের পোস্ট অফিস, জেলা সহ অ্যাড্রেস কিন্তু দেওয়া আছে অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে। তারপর দেখো মানভূম ভিক্টোরিয়া ইনস্টিটিউশন, তারপর দেখো YSSK বিদ্যাপীঠ লক্ষণপুর। 5 নম্বরে রয়েছে কান্টাদি SS উচ্চ বিদ্যালয়, 6 নম্বরে রয়েছে ঝালদা সত্যভামা বিদ্যাপীঠ, 7 নম্বরে রয়েছে অর্জুন জোড়া উচ্চ বিদ্যালয়, 8 নম্বরে রয়েছে করাডি JDR উচ্চ বিদ্যালয়, 9 নম্বরে রয়েছে হুড়াখানা MA একাডেমি হাই মাদ্রাসা, 10 নম্বরে রয়েছে কুটিডি উচ্চ বিদ্যালয়, 11 নম্বরে রয়েছে বালকটি KBM উচ্চ বিদ্যালয়, 12 নম্বরে রয়েছে সিন্ডি উচ্চ বিদ্যালয়। এই সমস্ত স্কুলের তরফেই কিন্তু নতুন করে গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হচ্ছে। পিওরলি কিন্তু কন্ট্রাকচুয়াল ভিত্তিক এই নিয়োগটি করানো হচ্ছে। পরবর্তী সময়ে কিন্তু কাজের সময়সীমা বাড়ানো হবে আর নির্বাচন করা হবে জেলা নির্বাচন কমিটির তরফ থেকে। এখানে আবেদনটি করবার জন্য রয়েছে বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। অবশ্যই আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা যখন ডাউনলোড করবে তার মধ্যে থেকে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো একটু তোমরা ভালোভাবে দেখে নেবে। দেখে নাও কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে। এখানে বলা হয়েছে 1 সেপ্টেম্বর 2025 অনুযায়ী আবেদনকারীর বয়স যেন 64 বছরের মধ্যেই হয়।
আর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদের কাজের অভিজ্ঞতা সর্বনিম্ন যেন 1 বছরের থাকে একজন আবেদনকারীর। আবেদনকারীকে স্বনির্ভর গোষ্ঠীর অবশ্যই সদস্য হতে হবে। আর একজন আবেদনকারী কিন্তু একটি মাত্র স্কুলের জন্যই এখানে আবেদন করতে পারবে। তোমাদের মধ্যে শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু মেয়েদের হোস্টেলের জন্য আবেদন করবে। মেয়েদের হোস্টেলের জন্য কিন্তু মহিলা কর্মীদেরই অগ্রাধিকার দেওয়া হবে। এখানে আবেদনটি করবার জন্য 1 পাতার একটি আবেদন ফর্ম প্রকাশিত হয়েছে। আর অফিসিয়াল বিজ্ঞপ্তিটার মধ্যে থেকেই কিন্তু তোমরা আবেদন ফর্মটিও পেয়ে যাবে। আবেদন ফর্মটি সুন্দরভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে কী ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে, তোমাকে আধার কার্ড অথবা ভোটার কার্ড, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট, তুমি যদি এসএইচজি গ্রুপের মেম্বার হয়ে থাকো তাহলে সেই সার্টিফিকেট, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের সমস্ত রেজাল্ট সার্টিফিকেট, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে সেই এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্রত্যেকটা ডকুমেন্ট জেরক্স করবে, সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করবে। যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে ঠিকানাটি হচ্ছে পুরুলিয়া জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষা পুরুলিয়ার কার্যালয়। এখানেই কিন্তু সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে আবেদন ফর্মটি জমা করতে হবে 12ই সেপ্টেম্বর 2025-এর মধ্যে। আবেদনপত্রে কোনো অসঙ্গতি পাওয়া গেলে কিন্তু আবেদনকারীর আবেদনপত্র বাতিল করে দেওয়া হবে। আমাদের রাজ্যের 12টা স্কুলে 4 ধরনের পোস্টে নিয়োগ করানো হচ্ছে। প্রত্যেকটা পোস্টই কিন্তু গ্রুপ ডি পোস্ট। এখানে রাঁধুনি, হেল্পার, নিরাপত্তা কর্মী, ঝাড়ুদার অর্থাৎ সুইপার এই সমস্ত পোস্টে নিয়োগ করানো হচ্ছে। 12টা স্কুলে কিন্তু 12টা করে কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, মানে 12টা স্কুলে 12 জন করেই কিন্তু গ্রুপ ডি কর্মী নিয়োগ করানো হবে। যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই কিন্তু এখানে আবেদন করে দিও। প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে। প্রত্যেকের জন্য সুযোগ রয়েছে, ছেলে মেয়ে নির্বিশেষে সকলের জন্যই কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। অফিসিয়ালি বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশন পুরুলিয়া, জেলা শিক্ষা ভবন, পোস্ট অফিস এবং পিনকোড নাম্বার সহ কিন্তু তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে দেখো একটি ফোন নাম্বার দেওয়া রয়েছে। যদি কোথাও কোনো জিজ্ঞাসা থেকে থাকে অফিস আওয়ারে এই নাম্বারে কল করে নেবে। ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, তোমরা ইমেল অ্যাড্রেসে মেল করতে পারো যদি কিছু জিজ্ঞাসা থেকে থাকে। তোমরা যদি তোমাদের জেলার কোনো আপডেট পেতে চাও তাহলে নিচের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও। আমাদের কাছে যদি তোমার জেলার কোনো আপডেট আসে আমরা কিন্তু তোমাদের জেলার জন্য প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো। যোগ্য ক্যান্ডিডেটরা আবেদন করে দিও। তার আগে অবশ্যই অফিসিয়াল নোটিশটা ভালোভাবে পড়বে, বুঝবে, নিজের দায়িত্বে আবেদন করবে। আজকে তাহলে এই পর্যন্ত। হরে কৃষ্ণ, রাধে রাধে, থ্যাংক ইউ ইউনিভার্স, ধন্যবাদ সবাইকে।